হাই গাইস, আমি চুল কাটতে গিয়েছিলাম। কি সুন্দরভাবে চুল কেটে দিচ্ছে, এটা পরিচিত ছিল। আমি গিয়েছিলাম। বাসায় এসে দুষ্টুমি অনেক করেছি। তো দেখো তো তোমরা আমি কেমনে চুল কাটছি, একদম নড়ছি না। একটা কাঠ দিয়ে নিয়েছিল, দিয়ে তারপর আমাকে বসিয়ে দিয়েছিল। তারপর আমি বসে বসে যেমনে দোকানদার বলছিল আমাকে মাথায় রাখতে, আমি সামনেই রাখছিলাম। আর আমার পিছনে একটু কেটে গিয়েছিল, তো একটা কি জানি লিকুইডের মতো দিয়ে দিয়েছিল ব্লু কালার। আমি আমার জ্বালাপোড়া করছিল অনেক। তো আমি সহ্য করতে না পেরে মার কাছে একটা মলম ছিল, সেই মলমটা ভালো, সেই মলম দিয়ে দিয়েছিল। তাই আমার বাসায় এসে কতক্ষণ পর স্নান করার পর তারপর ঠিক হয়েছিল। ঢাকায় ছিলাম তখন পার্লারে গিয়ে চুল কাটিয়েছিল, অল্প করে চুল কাটিয়েছিল, মানে ছোট করে দিয়েছিল। আমি মামা বাড়ি এসে ভাবলাম যে টাকি হয়ে যাই। আর দেখো তোমরা আমি কিভাবে হাসছি আর টাকাচ্ছি। প্রথম তো প্রথমে একটু হাসিই পাচ্ছিল, পরে মনে হয় একটু ঠিক হয়েছে। আমার দুপুরে তো আমার মনে নেই ঠিক। তো আমি তোমাদের বললাম না আমার পিছনে কেটে গিয়েছিল, তারপর মলম দিয়েছিল। আর এখন দেখো আমি অর্ধেক টাক হয়ে গিয়েছি প্রায়। তারপরে আমার 2 মিনিট না কয় মিনিট লাগতো হয়ে যাবে, দোকানদার বলেছে। আর আমার সাথে কথা বলছিল, আবার আমার মায়ের সাথেও কথা বলছিল। আমরা দুইজনই দোকানদারের সাথে কথা বলছিলাম, পরিচিত তার জন্য, না হলে তো কথা বলতাম না। আর আমি হাসি পাচ্ছিলাম, খুব ব্যথা লাগছিল, তাও একটু করে ছিলাম, ধৈর্য ধরেছিলাম। যা আর আমি হাসি পাচ্ছি অনেক, তোমরা দেখতেই তো পাচ্ছ। অর্ধেক টাক হয়ে গিয়েছে, আর পাশ দিয়ে চুল লেগে থাকবে না, দেখো। আর আমি মামা বাড়ি আসলে যদি চুল কাটি তাহলে এইখান থেকেই চুল কাটি, একদম ছোট্ট থেকে। আর এখানে নিয়ে গিয়েছে, রিক্সায় করে আসতে চেয়েছিলাম, আর হেঁটে ওখানে গেলাম, আর বাসায় গেলাম। মানে আসার সময় পেস্ট্রি কিনে নিয়ে আসলাম ওইসিস থেকে, আর চিপস ওইসিসের বাইরের থেকে কিনেছি। একটু পাশে দোকান ছিল মনে হয়, না একটু দূরে। দেখো আমি পুরো টাক হয়ে গিয়েছি, পিছনে একটু চলে গিয়েছে, বললাম না ওখানে এরকম করেছিল, তো আমার খুব ব্যথা পেয়েছি। আমি তাও ধরেছিলাম। তারপরে এটা দিয়ে আবার একটু কেটে দিচ্ছে। এটা নতুন ব্রেসলেট না বেলেট নিয়েছিল, তার জন্য আমার ওখানে চলে গিয়েছে। বাসায় আসার পর আমি মাকে বললাম ছবি তুলে দেখাও।